সাজিদা আক্তার, উনি অত্র বিদ্যালয়ের একজন শিক্ষিকা। উনি আপনাদের মাঝে আজকে উপস্থিত নাই। উনি আসলে আপনাদেরকে সহযোগিতা করেছে, তার প্রতি আমি অতি কৃতজ্ঞ এই সংগঠনের পক্ষ থেকে। সাথে সাথে সবাই যে উপস্থিত হতে পেরেছে এবং আমরা যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি সুন্দর একটা স্মৃতি নিয়ে, এই সহযোগিতা কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি এসএম কামরুজ্জামান উজ্জ্বল ভাইকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম আলী ভাই। ধন্যবাদ কাজল। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হানিফা স্যার এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ যারা উপস্থিত আছেন, সিনিয়র সভাপতি, সহসভাপতি, বর্তমানে সভাপতির দায়িত্ব আছেন জুয়েল ভাই, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছে, যারা আয়োজকের কমিটিতে ছিল, সকলকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। সেই সাথে আজকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তাই ছিল ইব্রাহিম ভাই, উনি আজকে আমাদের মাঝে নেই। তার জন্য আসলে আমার পক্ষ থেকে সম্বোধনা এবং উনার মানে উনি যাতে বেহেশতে যায় নসিব করেন সেই দোয়া করি। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে যেহেতু জুমার দিন আর আমরা প্রোগ্রামটা একটু দেখতে শুরু করেছি, সেজন্য আমরা আপনাকে বিশেষ করবো, কারণ জুমার দিন আর আপনারা দেখছেন যে আমাদের খাবার প্রস্তুত। এই পর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সুরেক্সের সিনিয়র সদস্য আমাদের কাজী মনিরুজ্জামান ভাই। আমি কাজী মনিরুজ্জামান। আমি ব্যক্তিগত পরিচয় দিয়ে আমি ইংরেজি দৈনিক ডেইলি সানের খুলনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, দৈনিক ইত্তেফাকের খুলনা বিভাগের মার্কেটিং অফিসার এবং স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি। আমি একটু 5 মিনিট সময় নিব, মাত্র 5 মিনিট। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা দিয়ে আপনাদের উপলব্ধি দিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করব। আমি বিএনসিসি ক্যাডেট ছিলাম 1991 সালে সুন্দরবন কলেজে। আমি একটা জিনিস বলবো, ইংরেজি ছাড়া কেউ কখনো এগোতে পারবেন না। নো ম্যান ক্যান রান উইদাউট সার্টিফিকেট অ্যান্ড ইংলিশ। আপনি যেখানেই যান না কেন, আমার সামনে এক্স ক্যাডেট ভাই একজন লেফটেন্যান্ট আছেন, আমি তার অভিজ্ঞতার কথা শুনছি, তার জীবনের কষ্টের কথা শুনছি। আপনারা জীবনের যাই করুন না কেন ইংরেজিকে পাশাপাশি রাখবেন। আর একটা জিনিস, জীবনে সৎ থাকবেন, সৎ থাকবেন, সৎ থাকবেন, এর কোনো বিকল্প নাই। আমি ডেইলি সানে 4 বছর চাকরি করি। ডেইলি সানালারা আমার এখনো দেখি নাই, আমিও তাদের দেখি নাই। আমি অফিসও চিনি না, অথচ তাদের টাকা খাই। দৈনিক ইত্তেফাকেও এরকম কাকতালীয় ভাবে আমার চাকরিটা হয়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দেশকে ভালোবাসবেন, দেশপ্রেম রাখতে হবে এবং আমাদের এই যে ক্যাডেট যারা আমরা পুরাতন আছি, এক্স ক্যাডেট গ্রুপ, একে আমরা সংরক্ষিত মানে সুসংগঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ কাজী মনিরুজ্জামান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সুন্দর ভেউ যিনি ওনার আমাদের অনেকেরই প্রিয় দেখলাম, আমাদের অনেকে এক্সপেক্ট এখানকার, আমাদের এক্সপেক্ট অনেকে আছে যারা এখানকার এক্সপেক্ট, সেই ভিডিও স্যার অবশ্যই স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিচিতি সভা এবং বার্ষিক মিলন মেলা 2025 এই পত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন মেজর আবু হানিফা সাহেব, উপস্থিত আছেন অন্তকারী ক্যাডেটদের সংগঠন এর সভাপতি
আমার স্নেহজন্য ছোট ভাই জুয়েল সহ নেতৃবৃন্দ এবং আগত ন্যায়বৃন্দ সবাইকে আমার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটু আগে বলছিলাম সবাই জানি না যে আপনাদের এই অনুষ্ঠানটি আমার উদযাপনের জন্য আমাদের এই বিদ্যালয় থেকে চয়েস করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাতে এবং আমি অত্যন্ত আনন্দিত। সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তার শিক্ষা বললেন তিনিও আমার স্কুলের শিক্ষার্থী ছিলেন। সৌভাগ্যবশত উনিও 83 এসএসসি ব্যাচ, আমিও 83 এসএসসি ব্যাচ। বয়সের দিক দিয়ে আমরা দুজন সময়ে এই দিক থেকে আমি আনন্দিত এবং আপনাদের এই অনুষ্ঠান সুচারুরূপে সুন্দরভাবে সুসম্পন্ন হোক এই কামনাতে আমি আমার কথা শেষ রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে সুন্দরভাবে তার কিছু অনুভূতির কথাও কিন্তু শেয়ার করবেন। আমরা কি বই পড়ছি? চমৎকার প্রোগ্রাম করেছিলাম আমরা কিছুক্ষণ আগে, তাই না? চমৎকার মাঠ, যেমন মাঠ রোদটাও তেমন ছিল, তাই না? আমরা কেমন যেন একটু সৌদি ভাব পাইছিলাম, নিচে ভালো গরম, উপরে সূর্যের তাপ, এরকম অনুভূতি। কিন্তু আমরা কি চিনলাম যে এই আজকের যে আয়োজনটা যারা করলো, যারা করছে, এখনো পর্যন্ত পরিচালনা করে যাচ্ছে এই আয়োজন, যারা অনুষ্ঠানের খবরের অন্তরালে যে খবরটি সেটি হচ্ছে যে যারা এই আয়োজনটি সফল করতে চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত। এই আজকের আয়োজন কমিটির আহ্বায়ক ছিল আমাদের মেহবুব হাসান মামুন। তিনি কি আছেন ভিতরে? এবং সদস্য সচিব ছিলেন আমাদের আমিরুল ইসলাম, কি আছে? মেহবুব হাসান স্যারের বক্তব্যের আগে তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই, কারণ তারা যে পরিশ্রমটি করেছে এবং ছিল আমাদের রিফাত ইমন, আমাদের মাহমুদা, মেহেদি, আব্দুল মালিক, এজাজ কই, মোহাম্মদ আরিফ, আবু বকর, এই যে এই মানুষগুলো হচ্ছে শুধু এই মানুষগুলো পরিশ্রম করেছে তা কিন্তু নয়, মানে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই মানে এই ক্যাডেট সে রেজিস্ট্রেশন করে বলছে ও ক্যাডেট আছে আমার ফ্রেন্ড তার নাম্বার এটা, আপনারা যোগাযোগ করেন। মানে এইভাবে আমরা কিন্তু সবাই এভাবে সহযোগিতা করেছি যে অনুষ্ঠানে আরো কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, সফল করা যায়। তো এরকম এই যে কাজের মানে নিজের কাজ মানে কি বলে নিজের হাত খেয়ে যে মনের মন সারানোর যে কাজগুলো যারা করেছে তারা হচ্ছে এই ব্যক্তিগুলো। আমরা তাদেরকে করতালি দিয়ে উৎসাহিত করি। পাশাপাশি দোয়া করবো যে এরকম আয়োজন যেন তারা পরবর্তীতে করতে পারে এবং আমরা আরো ভালো ভালো অনুষ্ঠান পেতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক একই সাথে একই সাথে আমাদের আরেকটি বিষয় হচ্ছে আমাদের অতিথিবৃন্দরা আমাদের সবাই শুনছেন ওনারা যে ইব্রাহিম ভাই কিন্তু সেই ইব্রাহিম ভাই সহধর্মিনী এখানে আছেন, আমাদের প্রিয় ভাই। তিনিও দীর্ঘদিন সেই শুরু থেকে কিন্তু প্রত্যেকটি আয়োজনে ভাবি আমাদের সাথে যান, আমাদের প্রত্যেকটি আয়োজনে তিনি থাকেন, আয়োজনের সাথে অংশগ্রহণ করেন। সেই ভাবিকে অনুরোধ জানাবো এখানে আসার জন্য। সবাই পরিচিত হবেন আমাদের ভাবির সঙ্গে। আমাদের অতিথিবৃন্দ ভাবিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন ভাবির সাথে। রিফাত
সিফাত কই? সিয়াম কই? ইমরানটা ছেলে সিয়াম আসো বাবা। সিয়াম একটু দ্রুত আসো বাবা। সবার উদ্দেশ্যে বলা, সেটি হচ্ছে যে আজকে ইমরান ভাই নাই, আমরা তার পরিবারটাকে সামনে শুভেচ্ছা বিনিময় করলাম এই কারণে যে আমরা চিনে রাখবো যে আমাদের এই ভাবি এবং আমাদের এই ভাই বোন এটি যদি কারোর কাছে কোনো সহযোগিতা, হয়তো কারো ফোনের সহযোগিতা রাখতে পারে, আমরা যখন তাদেরকে দেখবো আমরা যদি ন্যূনতম, কারণ আজকে ইব্রাহিম ভাই কাছে আমি থাকবো না, কারণ আমরা প্রত্যেকে মারা যাবো, আমাদের মধ্যে যেন সেইটা আমরা রাখতে পারি, সেই বন্ধনটা করতে পারি, সেজন্যই সবার সাথে পরিচয় করিয়ে দেয়া যে আমরা যদি অন্যের সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসায়, সুখে দুঃখে তার পাশে থাকতে পারি, তাদের পাশে থাকতে পারি এবং তারা যেন আমাদের সহযোগিতা। ধন্যবাদ। এইটা জ্বালাইতে হবে, ওই দুটো অফ করে দিতে হবে, ওই দুটো ঝামেলা করতে আমরা আমাদের কৃতি ক্যাডেট, আমরা সবাই কৃতি, তাই না? আমাদের কৃতি ক্যাডেট সেটা হচ্ছে আমাদের টগর। হ্যাঁ, টগর আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে সামনে এসে সাথে সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি হচ্ছে নৌবাহিনীর লেফটেন্যান্ট। আমরা কি কর্মচারী দেব? আমাদের সন্তান যারা আছে তারা দেখে তো উৎসাহিত হবে যে বিএনসিসি ক্যাডেট সে আজকে কোথায় গিয়েছে, তাই না? ধন্যবাদ হচ্ছে। একই সাথে টগর তার একটু অনুভূতি প্রকাশ করবে। আমি সংক্ষিপ্ত সবাইকে মোরাল দেওয়ার জন্য একটু বলতে চাই। আমি 2009 সালে যখন এসএসসি পাস করি, আমার মা হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যায়, পারিবারিক অবস্থা হঠাৎ করে খুব বেশি খারাপ হয়ে যায়। ওই সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই বিবিএতে, বাট আমার ভর্তি হওয়া বা পড়াশোনা করা হয় না। আমি আমার বাবার একমাত্র ছেলে। ওই সময় আমার পরিবারের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার মোক্ষম কাজ ছিল। আমি খুলনা বর্ষী থেকে অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেরার পথে দেখলাম যে নৌবাহিনীতে নাবিক পদে লোক ভর্তি করতেছে। আমি ওইখানে যাই, যাওয়ার পরে পরীক্ষা দিয়ে পাস হই। বলে যে এক্সট্রা কারিকুলাম কি আছে? এক্সট্রা কারিকুলাম গান, নাচ, খেলাধুলা কিছুই পাই না। হঠাৎ করে মনে পড়লো স্যার আমি বিএসসিতে কোনো কাগজপত্র ডকুমেন্ট সাথে নাই, শুধু ক্যাডেট নাম্বারটা বলতে পারছি। তো বিএসসির বদলে বলতে পারি যে আমার চাকরি, আমি নাবিক হিসেবে আমার চাকরি শুরু করি 2010 সালে। এরপরে কলেজ লাইফে যারা আমাকে জেলে মৎস্য কলেজে নেভি, এই এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স ছাড়া হয় না। আমি এইচএসসিতে এই পারিবারিক সমস্যার কারণে কমার্সে চলে যাই। সায়েন্স পড়তে গেলে 6টা টিচার লাগে, 6টা ব্রেডে। ওই টাকা আমার বাবার এরপর আমার ক্যাপাসিটি ছিল না, আমি এই স্কুলেরই ছাত্র। তো আমি নিজে টিউশন করে নিজে পড়াশোনা করে বিএসসি করছি 2007 এবং 2007 নরসিংহ কলেজে ভর্তি হয়ে 9 বের হয়ে আসি এক্স ক্যাডেট সার্জেন্ট, এবং সেখানে যথেষ্ট স্বীকৃতির সাথে আমি আমার ক্যাডেট লাইফ পার করি।